হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নিয়ে তথ্য নিয়ে হাজির হলাম। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন কিংবা যারা নতুন এসেছেন তাদেরকে বলতে চাই, আমি আমার চ্যানেলে কিন্তু এর আগেও আপনাদেরকে দেখিয়েছি বিভিন্ন নিউ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে। তো আমাদের দেখুন, আমরা যখন কোনো কাজ করার কথা চিন্তা করি, আমাদের কিন্তু ফার্স্ট টার্গেটই থাকে যে আমরা ফাইবার এবং আপওয়ার্ককে টার্গেট করব। তো এটা তো আমাদের আসলে নর্মাল বিষয়। আমরা যখনই ফ্রিল্যান্সিং শুরু করি আমাদের ফার্স্ট বা মেইন টার্গেট বলতে পারেন যে ফাইবার এবং আপওয়ার্ক। কিন্তু এই ফাইবার এবং আপওয়ার্কের উপরে কিন্তু আমাদের এখন অনেক কম্পিটিশন বেড়ে যাচ্ছে। কারণ কি বললাম এই যে একটু আগে, যে আমাদের ফার্স্ট টার্গেটই থাকে আমরা ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং সেখান থেকে কাজ নিব। তো এতে করে যেটা হচ্ছে যে আমাদের সেখানে অনেক বেশি সেলারের পরিমাণ বেড়ে যাচ্ছে। বায়ারও আছে, এমন না যে ওখানে বায়ার নেই, শুধু সেলারই, বায়ারও আছে। বাট আমাদের যেটা বিষয়টা হচ্ছে যে ওখানে আমাদের অনেক বেশি কম্পিটিশন বেড়ে যাচ্ছে। সো আমরা যদি ফাইবার আপওয়ার্কের পাশাপাশি, আমি কখনই বলবো না যে ফাইবার আপওয়ার্ককে স্কিপ করে, অবশ্যই ফাইবার আপওয়ার্কের পাশাপাশি আমরা আরো যেসব মার্কেট প্লেস গুলো আছে সেসব মার্কেট প্লেস গুলোকে টার্গেট করব এবং সেখানেও আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবো এবং সেগুলোতেও আমরা প্রতিদিন অবশ্যই আমাদের আমাদের অ্যাক্টিভিটি থাকবে এবং আমরা চেক দিব যে আমরা নতুন কোনো কাজ সেখান থেকে পেয়েছি কিনা। ঠিক আছে? তো যারা নতুন এসেছেন তাদেরকে আমি বলতে চাই যে এই যে দেখুন, আমার চ্যানেলের প্লে লিস্টে চলে আসুন এবং প্লে লিস্টে এসে নিউ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নামক যে প্লে লিস্ট আছে এখানে আসলে আপনারা এখন পর্যন্ত যে কয়টি ভিডিও দিয়েছি সেগুলো দেখে নেবেন এবং আমি যেসব মার্কেট প্লেস গুলো দেখিয়েছি আপনারা অবশ্যই সেসব মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। আর যারা পুরাতন আছেন, আমি আশা করছি যে আপনারা অলরেডি সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন। তো সেরকমই আজকে আমি একটি মার্কেট প্লেস সম্পর্কে দেখাবো। তো চলুন আমরা সে মার্কেট প্লেসে চলে যাই। তো আমাদের এই মার্কেট প্লেসটির নাম হচ্ছে xpfreelancer.com। ঠিক আছে, XP ফ্রিল্যান্সার। তো আপনারা XP ফ্রিল্যান্সার লিখে সার্চ করলে এই অপশনটা পেয়ে যাবেন। তো তখন আপনারা এখানে চলে আসবেন এবং এখানে দেখেন আপনারা কিন্তু অলমোস্ট ইন্টারফেসটা কিন্তু দেখে বুঝতে পারতেছেন যে এটা কিন্তু যে চেহারাটা, যদি আমি বলি যে মূল চেহারাটা কিন্তু এক প্রকার ফাইবারের মতো। ফাইবার এবং কে ওয়ার্ক নামক একটি মার্কেট প্লেস আছে, আপনারা হয়তো অনেকেই জানেন কে ওয়ার্ক সম্পর্কে। তো এই কে ওয়ার্ক এবং ফাইবারের মিলিতভাবে কিন্তু এটার যে ইন্টারফেসটা সেটাকে সাজানো হয়েছে। তো এখন আপনি আপনার যে সার্ভিস, সেই সার্ভিস সম্পর্কে অবশ্যই আপনি একটু সার্চ করে দেখবেন যে আপনি আসলে কোন ধরনের সার্ভিস দিতে চান বা আপনি দিতে পারবেন। তো সেই বিষয়ে যারা অলরেডি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে তাদের আপনি গিগগুলো দেখবেন, তাদের অ্যাকাউন্টগুলো দেখবেন। মেইন কথা হচ্ছে আমরা ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আমাদের ফাইবারে যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আমরা আমাদের কাজের রিলেটেড যারা আরো গিগ দিয়েছে তাদের গিগগুলো আমরা ওপেন করে দেখি যে অ্যাকচুয়ালি তারা কিভাবে তাদের গিগটি সাজিয়েছে। তখন আমরা চেষ্টা করি সেই আলোকে আমরা আমাদের গিগটা সাজানোর। ঠিক একইভাবে এখানেও ঠিক সেম কাজ। ঠিক আছে, কোনো ডিফারেন্স নেই, আপনাদের ভয় পাওয়ার কিছু নাই। শুধু আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এটাই বলা যে আপনারা জাস্ট এখানে এসে ফাইবারের মতো একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দ্যাটস ইট। ওকে, আর এক্সট্রা এখানে কিছুই না। আর এক্সট্রা আপনাদেরকে এই ইফোর্ট দিতে হবে, ওই ইফোর্ট দিতে হবে না, মোটেও না। হুবহু ফাইবারের মতো, শুধুমাত্র আমাদের যে মার্কেট প্লেসটা সেটা হচ্ছে একটি অন্য মার্কেট প্লেস, ফাইবার না, এইটুকুনি শুধু পার্থক্য। আদারওয়াইজ বাদ বাকি সবকিছু হচ্ছে সেম। তো মনে করেন আমি কি দেখাই, মনে করেন লোকাল এসইওটাই দেখাই। লোকাল এসইওতে প্রবেশ করি। এই যে দেখেন, লোকাল এসইওতে প্রবেশ করার পরে অলরেডি কিন্তু এই যে দেখেন কিছু মানুষের গিগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দেখেন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এখান থেকে কি কাজ পাওয়া যায়, কাজ কি আমি ফাইবারের মতো পাবো? দেখেন, ফাইবারের মতো হয়তো আপনি পাবেন না, কিন্তু কাজ যে একেবারেই পাওয়া যায় না বিষয়টা মোটেও কিন্তু তা না। দেখেন তার কিন্তু রিভিউ আছে, এই যে দেখেন রিভিউ আছে, এই যে দেখেন ওনারা রিভিউ আছে, ওনারও রিভিউ আছে, দেখতে পাচ্ছেন? উনি কি কাজ না করে এমনি এমনি রিভিউ পেয়েছে? মোটেও না, উনি কাজ করেই রিভিউ পেয়েছে, তাই না? ওনারা কাজ করেই রিভিউ পেয়েছে। সো আপনিও এখানে এই কাজটি করবেন। ওনারা যেরকম গিগ দিয়েছে ঠিক একইভাবে সেরকম ভাবে সাজিয়ে আপনি গিগ দিবেন। এবং ফাইবারে যদি আপনার গিগ অলরেডি দেওয়া থাকে, এখানে আসলে নতুন করে আর দেখানোর কিছু নাই, ঠিক ফাইবারের মতো করেই সবকিছু করে ফেলবেন। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, যেটা হচ্ছে যে আপনাদেরকে আমি আমার যে আগে আমার চ্যানেলে যে বিভিন্ন ভিডিও দিয়েছি সেখানে আমি
এরকম এক্সপেকটেশন আপনাদের দেখেছি যে আপনারা ফাইবার আপওয়ার্কের মতো এক্সপেকটেশন করেন, মানে ফাইবার মানে আপনারা চান যে ফাইবার আপওয়ার্কে যেরকম কাজ পাওয়া যায়, বাট সেখানে যেহেতু কম্পিটিশন বেশি তাই হয়তো আপনারা র্যাঙ্ক করতে পারতেছেন না, বাট এইসব জায়গায় যেহেতু কম্পিটিশন কম তো ওই লেভেলের কাজ আসবে, আপনারা কাজ পেয়ে যাবেন, এরকম একটা এক্সপেকটেশন থাকে। তো আপনাদের কথা মানে দেখেন, একটা জিনিস চিন্তা করেন যে এই মার্কেট প্লেসটা আজকের আগে আপনারা কজন জানতেন আমি জানি না। সো আপনার জন্য যেমন নতুন, যারা বায়ার আছে তাদের জন্য তো নতুন, তারাও কিন্তু মানে যখন কাজ দেওয়ার কথা চিন্তা করে বা কাউকে দিয়ে কাজ করানোর কথা চিন্তা করে, তারাও কিন্তু প্রথমে ফাইবার আপওয়ার্ককেই চিন্তা করে। মানে আমরা যেমন ফ্রিল্যান্সিং শুরু করতেই ফাইবার আপওয়ার্ককে চিন্তা করি, তারাও সেরকম ভাবে কাজ দেওয়ার বা কাজ করে নেওয়ার ক্ষেত্রে প্রথমে ফাইবার আপওয়ার্ককেই প্রিফার করে। ওকে, তবে যারা হচ্ছে এইসব মার্কেট প্লেস মানে যেসব নতুন মার্কেট প্লেস সম্পর্কে জেনে যায়, মানে যেসব বায়াররা জেনে যায়, তারা কিন্তু চেষ্টা করে ওই ফাইবার আপওয়ার্কে না গিয়ে এখানে আসার। এটার পিছনে কারণ আছে, এটার পিছনে মনে করেন যে তারা ভাবতে পারে যে এখানে তো হচ্ছে নতুন সেলাররা আছে বা হচ্ছে কম টাকায় করে দিবে, এরকম সেলাররা আছে, যেহেতু মার্কেট প্লেস এখনো সেরকম ভাবে গ্রো করেনি, সেরকম ভাবে কেউ জানে না, তো তখন তারা চিন্তা করে দ্যাট মিনস এই ধরনের মার্কেট প্লেস গুলোতে আসলে যেসব সেলারকে আমি পাবো তারা আমাকে কম টাকায় কাজটি করে দিবে, তখন বায়াররা এই ধরনের মার্কেট প্লেস গুলোতে মুভ করে থাকে। তাই এই ধরনের মার্কেট প্লেসে কাজ আসে, কিন্তু ওই ফাইবার আপওয়ার্কের লেভেলের কাজ আসে না। বাট আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ফাইবার আপওয়ার্ক কিন্তু আজকে এখন যে পজিশন সেটা কিন্তু একদিনে পৌঁছায় নাই। ফাইবার আপওয়ার্কও কিন্তু একটা সময় এইরকম সিচুয়েশনে ছিল, তো সেখান থেকে আজকে তারা এই পজিশনে পৌঁছাইছে। তো এখন যেসব নিউ মার্কেট প্লেস গুলো আছে, ঠিক আছে মানতেছি এখন নতুন, এখন মানুষজন জানে না, বাট একটা না একটা সময় তো জানবেই। ধীরে ধীরে যদি গ্রো করে কেউ জানবে তো মানুষজন, তাই না? সো আমার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনারা আগে থেকে এখানে এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা গিগ দিয়ে রাখবেন, তাহলে ও যে যখন মানে এই মার্কেট প্লেস গুলো সম্পর্কে মানুষজন জেনে যাবে, তখন ওই সময় যারা আসবে তাদের তুলনায় আপনারা এগিয়ে থাকবেন, কারণ আপনারা অলরেডি এখানে আগে থেকেই আছেন। বুঝতে পেরেছেন? যেমন ফাইবার আপওয়ার্কে আমরা এখন নতুন গেলে আমাদের যে সিচুয়েশন হবে, অবভিয়াসলি এই ফাইবার আপওয়ার্কে 10 বছর আগে যিনি আসেন তার পজিশন আমাদের থেকে অনেক বেটার, রাইট? আমরা সেটা জানি, বুঝি, ঠিক এইরকমটাই। সো আপনারা ওই ইন্টেনশন নিয়ে আসবেন না যে আপনি ফাইবার আপওয়ার্কের লেভেল আপনি কাজ পেয়ে যাচ্ছেন এখান থেকে। আপনার উদ্দেশ্য এটাই থাকবে যে আপনি আগে থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে বিভিন্ন গিগ সাজিয়ে রেখে দিয়ে আপনি এখানে আপনার একটা পজিশন আগে থেকে ক্রিয়েট করে রাখবেন, যাতে করে ইন ফিউচারে আপনার তখনকার যেসব ফ্রিল্যান্সাররা আসবে তাদের তুলনায় আপনার পজিশন বেটার থাকে। দ্যাটস ইট। ওকে, আর কাজগুলো তো অবশ্যই ভালো, আপনি আরো এগিয়ে থাকবেন, রাইট? তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এবং অবশ্যই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।